হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি তোমাদের দোয়া বা আশীর্বাদে। তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি রান্না করব কাঁঠাল। তার জন্যে কাঁঠালটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার দিয়ে দিলাম কড়াইয়ে দেওয়ার পর দিয়ে দিলাম লবণ। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, কোন দেশ থেকে, জেলা থেকে, সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখুন, তারপরে দিয়ে দিয়েছি হলুদ। তারপরে দিয়ে দিলাম বাটা মশলা। এখানে আদা জিরে বাটা আছে, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। অল্প পরিমাণ লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়া দিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে দিব। ভালো করে এটা সিদ্ধ করে নেব। দেখুন, আমার সিদ্ধ করাটা হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখবেন। দেখুন, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, তারপরে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি বড়িগুলো ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বড়িগুলো আগে হালকা ভাজে নেব, ফ্রাই করে নেব আগে। হালকা হালকা যখন কালারটা আসবে তখন পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন, হালকা হালকা লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো আমি। আর আবারও বলছি যে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, আমি ভালো করার চেষ্টা করব। তবে আশা করি ভালোই লাগবে। দেখুন, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। তেলের উপর দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেজপাত। দেখুন, ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা কাঁঠালটি। এখানে আপনারা আলু অথবা ছোলার ডালও অ্যাড করতে পারেন। আমি এখানে এমনি রান্না করলাম, পরের বার আমি ছোলার ডাল দিয়ে বা আলু দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা। দেখুন, হালকা হালকা পানি আছে। পানিটা যখন মানে পুরো তরকারিটা টেনে নেবে তখন আমি নামিয়ে নেব। দেখুন, আমার পানিটা পুরো টেনে নিয়েছে, শুকিয়ে গেছে। দেখুন, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আপনারা এখানে গরম মশলাও দিতে পারেন। আমি গরম মশলাটা নাই, ফুরিয়ে গেছে, তার জন্য আমি জিরে গুঁড়োটা দিলাম। দেখুন, তরকারিটা আমার লাগা লাগা হয়ে গিয়েছে, পানিটা পুরো টেনে নিয়েছে। নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে।